আমার মনে হয় না যে চিন্তা করেছি যে আমরা জিতবো, বাট আমরা ভালো খেলেই কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছি। তাইজুল ভালো বোলিং করেছে, পরের ইনিংসে মিরাজও ভালো বোলিং করছে। তো আমার মনে হয় যে শান্ত যেটা বলছে আমি অবশ্যই বলবো টিম কম্বাইন পারফরমেন্স করার কারণেই বাংলাদেশ টিম আজকে। আমরা অনেকদিন ধরেই ভালো খেলছি, আবার হঠাৎ করে জিম্বাবুতে একটা ডিপ হয়েছিল। এই দলটাকে কি আসলে আপনি দেখছেন যে আসলে অনেকদিন ধরে ভালো খেলছেন, এটা একটা ওয়ান অফ ইনসিডেন্ট? ব্লকটা খুবই ভালো, স্পিনাররাও ভালো বল করছে। তো সব মিলিয়ে আসলে সত্যি কথা বলতে এখন বর্তমানে কিন্তু আমাদের পারফরমেন্স অনুযায়ী যদি বলেন আমরা কিন্তু কন্টিনিউয়াস ভালো খেলে আসছি। শরীফুল খেলে শরীফুলও ব্যাটার বোলিং করবে, নাহিদ রানা থাকলে তো আরও ভালো হতো, বাট এই যে উইকেট ছিল এটা নাহিদ রানার উইকেট ছিল না আমার কাছে মনে হয়। টেস্টে প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু খেলার মোড় ঘুরছে, এমন না অস্ট্রেলিয়া হয়তো বা অস্ট্রেলিয়া যদি আরেকটু ব্যাটার রান করতো তখন কিন্তু বাংলাদেশে অনেক টেনশন থাকতো। এই যে মোড়গুলি ঘুরে এগুলো আসলে মজার একটা খেলা, টেস্ট আসলেও ইন্টারেস্টিং খেলা। টেস্ট 23 বছর পরে অস্ট্রেলিয়ার সাথে খেলছি, এরকম যদি ঘন ঘন খেলা হয়, ধরেন এক বছরে আমরা 5টা 6টা টেস্ট খেলে হচ্ছে, তাহলে হয়তো আমাদের ক্রিকেট আরও উন্নত হবে। বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেটের জন্য ঐতিহাসিক একদিন। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ডাউন আন্ডারের টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছে টাইগার বাহিনী। কেমন হলো ম্যাচটা, সবকিছু জানতে এবং আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আপনি শুরুতে যে প্রশ্নটা আসলে আজকে সবার মাথায় ঘুরছে, এই টেস্ট ম্যাচটা যখন শুরু হয় আপনি প্রত্যাশা করেছিলেন এরকম একটা জয়? না, জয় আসলে সত্যি কথা বললে জয় প্রত্যাশা করিনি, ভালো ক্রিকেট খেলবে এটা আশা করেছিলাম, বাট সেটা যে এত ভালো হবে আসলে কেউ, আমি না কেউ, আমার মনে হয় না যে চিন্তা করেছি যে আমরা জিতবো, বাট আমরা ভালো খেলেই কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছি। সো কেউ বলতে পারবে না যে অস্ট্রেলিয়া খারাপ খেলেছে, আমরা ভালো খেলেছি দেখেই জিততে পেরেছি। ক্যাপ্টেন আজকের ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত অনেকগুলো ফ্যাক্টরের কথা বলছিলেন, ব্যাটিং হোক সেটা বোলিং হোক, এবং তিনি আসলে কৃতিত্ব পুরো দলকেই দিচ্ছেন। আপনি কি দলকে দেবেন কৃতিত্ব না কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সকে দেবেন? আপনি যদি দেখেন পুরো দলে কিন্তু পারফর্ম করেছে। হাসান মাহমুদ 6 উইকেট, তামিমের 100, মমিনের 49, শান্তর 84, মাঝখানে হাসান মাহমুদ এবং মেহেদী মিরাজ 65 করছে, কিন্তু ওদের যে একটা লম্বা সময় টেইল্যান্ডকে নিয়ে ব্যাট মানে আপনার ওই টাইমিংটাও কিন্তু অনেক বিশাল একটা ফ্যাক্টর। ওই সময় লম্বা সময় খেলার কারণে কিন্তু খেলাটা আমাদের দিকে আরও বেশি চলে আসছে। সময়ের একটা ফ্যাক্টর থাকে 5 দিনের ম্যাচে, আসলে 5 দিনের খেলা মানে টেস্টের জন্য। সো আমি মনে করি যে আপনি সবাই আবাদত বলেন ফার্স্ট ইনিংসে, তাসকিন বলেন ফার্স্ট ইনিংসে যে সে সময় দরকার ব্রেক থ্রু এনে দিয়েছেন। সত্যি কথা বলতে সবার কন্ট্রিবিউশন আছে। লিটনকে রান পান না কিন্তু চমৎকার কিপিং করেছেন, অনেকগুলি ক্যাচ ধরেছেন। তো আমি বলবো সবাই ভালো খেলেছে, মানে তাইজুল ভালো বোলিং করেছে, পরের ইনিংসে মিরাজও ভালো বোলিং করছে। তো আমার মনে হয় যে শান্ত যেটা বলছে আমি অবশ্যই বলবো টিম কম্বাইন পারফরমেন্স করার কারণেই বাংলাদেশ টিম আজকে। শান্ত ভাই, একটা জিনিস আমার কাছে একটু অবাক করার মতো লেগেছে যে বাংলাদেশ দলের মানসিক যে শক্তিটা, আপনি দলটাকে খুব কাছ থেকে দেখেছেন। জিম্বাবুয়েতে একটা হার দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া এসেছে, এবং ভয়ঙ্কর প্র্যাকটিস ম্যাচে ওটা আমি বলছিলাম 54 অল আউট। এরপর থেকে আসলে এটা মানসিকভাবে কতটুকু কৃতিত্ব দেবেন? মানে আনবিলিভেবল। মানে আমরা জিম্বাবুয়ের সাথে যেটা প্রত্যাশা করেছিলাম জিতবো, সেটা হেরে এসেছি। যেখানে ভেবেছি আমরা ভালো ক্রিকেট খেলবো সেখানে আমরা জিতেছি। তো আমার মনে হয় যে মানে তারপরে মাঝখানে প্র্যাকটিস ম্যাচে 54 অল আউট, এখান থেকে কামব্যাক করে এসে ব্যাটিং করে আসলে বিশাল ব্যাপার আমাদের মনে। তো এটা আসলে তখনই সম্ভব যখন প্লেয়াররা একসাথে একটা টিমের হয়ে খেলে। খেলা মানে আন্তরিকতা তো অনেক বেশি থাকে, খেলার মানে দেশের জন্য কিছু একটা করার জন্য যে আগ্রহটা বেশি যখন থাকে তখনই আসলে এই কামব্যাক করাগুলি খুবই সম্ভব, দেশপ্রীতি যেটাকে বলে। এবং এই টেস্ট টিমটা কিন্তু অনেকদিন ধরেই আসলে শান্ত আরেকটা কথা বলেছিল যে আমাদের কনসিস্টেন্সিটা দরকার। আমরা অনেকদিন ধরেই ভালো খেলছি, আবার হঠাৎ করে জিম্বাবুতে একটা ডিপ হয়েছিল। এই দলটাকে কি আসলে আপনি দেখছেন যে আসলে অনেকদিন ধরে ভালো খেলছেন, এটা একটা ওয়ান অফ ইনসিডেন্ট? না, আপনি যদি দেখেন পাকিস্তানে যে হারিয়েছি, বাংলাদেশে আসলে বাংলাদেশে আয়ারল্যান্ডকে হারালাম, আয়ারল্যান্ডকে তো ভালোভাবে হারালাম, ওয়ান ডে ম্যাচগুলো ভালো, বাট টেস্ট টিমটা একটা ব্যালেন্স টিম আমার কাছে লাগে। ওপেনিংয়ে বাদ দিলে আপনি কিন্তু একটা মোটামুটি ব্যালেন্স টিম। মমিনকে আরেকটু যদি ও দেখা যায় যে 49, 80, 70, 69 এরকম রাউন্ড করে আউট হয়ে যাচ্ছে, সেটাকে যদি লম্বা ক্যারি করতে পারে তাহলে আরও বেটার হয়ে যাবে। সো আমার মনে হয় যে লিটন মাঝখানে এসে যে সব ইনিংস খেলেন, হয়তো এই ম্যাচে উনি রান পান না, বাট উনি অনেকগুলি ম্যাচে জিতিয়েছেন ব্যাটিং করে। সো আমি মনে করি যে এখন যেই ব্যালেন্স টিমের আছে চমৎকার, পেস বোলিং তো স্লটটা খুবই ভালো, স্পিনাররাও ভালো বল করছে। তো সব মিলিয়ে আসলে সত্যি কথা বলতে এখন বর্তমানে কিন্তু আমাদের পারফরমেন্স অনুযায়ী যদি বলেন আমরা কিন্তু কন্টিনিউয়াস ভালো খেলে আসছি। জিম্বাবুয়েটা হয়তো বা কোনো কারণে অনেকদিন পরে ওই ধরনের উইকেটে এসে হইতে পারে, বাট
সেটাকে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু কভার করে নিয়েছেন তারা আমাকে। কারণ এটাকে ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমাদের যে যারা আছে মোটামুটি ইয়াং টিম বলা চলে। তো তারা যদি লম্বা সময় খেলে যান, মুশফিক বাদে কিন্তু মোটামুটি সবাই এখনো অনেক খেলার সময় আছে। মুশফিক আর মুমিনুল হয়তো, হ্যাঁ, মমিনুল হয়তো আরও 4-5 বছর খেলতে পারবে আমার কাছে মনে হয়। সো এর মধ্যে থেকে যদি তারা এই টিমটাকে ধরে রাখতে পারে, এর মধ্যে একজন দুজন হয়তো এদিক ওদিক হবে, বাট তাহলে মনে হয় যে সামনে। বাট আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই যে অস্ট্রেলিয়াকে হারালাম, এরকম কিন্তু আরও ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, ইন্ডিয়া আছে, ওদের সাথে কিন্তু আমাদের যদি বেশি ম্যাচ হয় তখন কিন্তু আমরা দেখবেন যে আমাদের টিম অটোমেটিকলি আরও বেটার হয়ে যাচ্ছে। তো খেলার সংখ্যাটা বাড়ানোটা খুবই ইম্পর্টেন্ট। শান্ত ভাই, আপনি পেসারদের লটটার কথা বলছিলেন, এদের সবাইকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, আপনি নিজেও পেসার ছিলেন। বাংলাদেশ একটা ভয় ছিল যে আমাদের দুই অন্যতম সেরা টেস্ট বোলার নাহিদ রানা এবং শরীফুল খেলছেন না, কিন্তু আপনি তাদের বদলে যারা খেললেন, হাসান, তাসকিন, এবাদত, তাদের পারফরমেন্স কিভাবে রেট করবেন? না, হাসান কিন্তু সবসময় টেস্টে ভালো করে। তাসকিন কিন্তু মানে যে সময় মানে বোঝা যায় না কিন্তু তার বোলিং, কিন্তু যেসব ব্রেক থ্রু এনে দেন ওরা খেলার মোড় ঘুরিয়ে দেন কিন্তু। তাসকিনের 2টা উইকেট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট উইকেট ফার্স্ট দিন গিয়েছিল একদম সময় যখন তাকে আনা হয়েছে ব্রেক থ্রুটা। সো তাসকিন কিন্তু সবসময় মানে সে খেলার মোমেন্টাম পুরো ঘুরিয়ে ফেলেন, এই ধরনের বলার। আর এবাদত আসলে ইঞ্জুরির পর থেকে যেই পারফরমেন্সটা আমরা পেয়েছিলাম আগে সেটার থেকে একটু কম পাচ্ছি। শরীফুল হয়তো ফিট থাকলে শরীফুল কিন্তু ভালো বোলিং করছেন এবং টেস্টেও সে ভালো বল করে। আমি লাস্ট একটা ম্যাচ খেলেছে, বাংলাদেশে খেলেছে। সো আমার মনে হয় যে শরীফুল খেললে শরীফুলও ব্যাটার বোলিং করবে। নাহিদ রানা থাকলে তো আরও ভালো হতো, বাট এই যে উইকেট ছিল এটা নাহিদ রানার উইকেট ছিল না আমার কাছে মনে হয়। নাহিদ রানা না থাকলে তো ভালো হয়েছে, এখানে হাসান মাহমুদ খেলতে পেরেছে, যার ধরুন হাসান কিন্তু সুইংয়ের মধ্যেও কিন্তু ভেরিয়েশনের মধ্যে থাকে এবং চমৎকার লাইন লেন্থে বল করে। কিন্তু এটা মনে হয় ওর কাউন্টি খেলাতে অনেক হেল্প করেছে লেন্থ এবং লাইনথের ব্যাপারে। সত্যি কথা বলতে হ্যাঁ, পেস বোলিং স্লটটা খুবই ভালো, যেমন যে নাহিদ রানা নাই দেখে কিন্তু আমাদের তেমন একটা সমস্যা হয়নি। বাট এখন উইকেট যদি একটু ফাস্ট হয়, বাউন্সি হয়, তখন বোঝা যাবে আসলে কী অবস্থায় আছি আমরা। নাহিদ রানার কমতিটা কতদূর আমরা বুঝতে পারবো তখন। অধিনায়ক শান্ত আরেকটা কথা বলেছেন যে একটা সময় ছিল 4-5 বছর আগে যখন ফাস্ট বোলাররা বাংলাদেশের টেস্ট খেলতে চাইতেন না, তারা বিভিন্ন হোয়াইট বল ফরম্যাট বা শর্টার ফরম্যাটগুলোতে আগ্রহী ছিলেন, কিন্তু এখন আসলে সবাই টেস্ট খেলতে আগ্রহী এবং টেস্টে এটার সুফলটা পাচ্ছে বাংলাদেশ। মাইন্ডসেটটা কি পরিবর্তন হয়েছে আপনার কাছে কি মনে হয়? ফাস্ট বোলারদের মাইন্ডসেটটা কি পরিবর্তন? টেস্টে আসলে মানে সত্যি কথা বলতে বোলিং করার মাঝে কিন্তু টেস্টে আপনি সুইং করাতে পারছেন, পুরান বলে বল করতে পারছেন, বাউন্সার মারতে পারছেন। আপনি যদি একটা স্পেল খারাপ হয় তো আপনি কামব্যাক করতে পারছেন, একটা উইকেট আপনার খেলা মোড় ঘুরিয়ে দিচ্ছে, অনেক কাজ করতে হয় এখানে। মানে তো সত্যি কথা বলতে টেস্টে খেলা মজাই আলাদা এরকম। যেমন আমার সাথে তাসকিনের কথা হচ্ছে, তাসকিন কিন্তু বলছে ভাই আমি টেস্ট খেলবো, অন্য খেলা বাদ দেবো, তাও টেস্টে খেলার জন্য সে ফিট হচ্ছে এবং সে তাই করছে আর কি। সো আমার টেস্টে আসলে মানে ভালো করে অনেক জায়গা আছে, একটা অফ ফর্ম বলারও কিন্তু ফর্মে আসতে পারে টেস্ট খেলে। সো সেই ক্ষেত্রে মনে হয় যে টেস্টে প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু খেলার মোড় ঘুরছে। এমন না হয়তো বা অস্ট্রেলিয়া যদি আরেকটু বেটার রান করতো তখন কিন্তু বাংলাদেশে অনেক টেনশন থাকতো। এই যে মোড়গুলি ঘুরে, এইগুলো আসলে মজার একটা খেলা টেস্ট, আসলেও ইন্টারেস্টিং খেলা টেস্ট। এটা যারা ক্রিকেট ভালোভাবে বুঝে তারা ভালো বলতে পারবে। ব্যাটসম্যানদের নিয়ে একটু কথা বলি। তানজিদ হাসান তামিম, ওকে কিন্তু হোয়াইট বল ক্রিকেটে আমরা মোটামুটি একটা তকমা দিয়ে ফেলেছিলাম যে হোয়াইট বল ক্রিকেটার। টেস্টে কিন্তু ও অনেক কম্পোজার দেখিয়েছে, ঠান্ডা ছিল, ও যেরকম অ্যাগ্রেসিভ খেলে, মেরে খেলে, সেটা খেলেনি। এটা এক্সপেক্ট করেছিলেন তানজিদের কাছ থেকে? আমার সাথে কথা হয়, ও কিন্তু ওর সাথে যখন মানে আমার কথা হয় তখন আমি ওকে বারবার বলতাম যে ওয়ান ডে টেস্টে তুই অনেক মারা বল পাবি, যদি একটু সেট হয়ে নিতে পারোস তোকে কেউ কিন্তু ঠেকাতে পারবে, তোর হাতে যে সব শট আছে ইজিলি খেলতে পারবে। এবং দেখলাম সে সেইভাবে মাইন্ড সেট আপ করে খেলেছে। তো তবে ওর মাত্র সেকেন্ড টেস্টে সেঞ্চুরি গেছে, পরে ইনিংস হিসাবে রান পাননি। এই একটা টেস্ট ভালো খেলার পরে ইনিংস ভালো পরের ইনিংসটা কিন্তু ভালো খেলা খুবই দরকার। তো সেই জায়গাগুলি আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। যেমন তামিম যেটা করেছে, ফার্স্ট ইনিংসে রান করবো, সেকেন্ড ইনিংসে 0 রান আউট। তো হইতে পারে 0, বাট আমরা চেষ্টা করবো যে এই ধরনের ভুলগুলির কারণে আমরা কিন্তু কন্টিনিউ ভালো খেলতে পারি না। সো একটা ইনিংসে যখন আমি ফর্মে চলে আসবো, আমারটা যদি কন্টিনিউ করতে থাকি, দেখা যায় একটা ইনিংস খেলার পর 2টা ইনিংস আবার খারাপ খেলছে। এইগুলোর থেকে যখন বেরোবো, এটা আসলে তখনই সময় যখন আমাদের খেলার সংখ্যা বাড়বে। আমি ওয়ান ডে টি20 অনেক খেলছি, কিন্তু টেস্ট কিন্তু আমরা ভালো টিমের সাথে খুব করেছি। 23 বছর পরে অস্ট্রেলিয়ার সাথে খেলছি। এরকম যদি ঘন ঘন খেলা হয়, ধরেন এক বছরে আমরা 5টা-6টা টেস্ট খেলে ওদের সাথে, তাহলে হয়তো আমাদের ক্রিকেট আরও উন্নত হবে। আরেকটা খেলোয়াড়কে নিয়ে কথা বলতে চাই শান্ত ভাই, সেটা হচ্ছে মেহেদী মিরাজ। অনেক সমালোচনা যেতে হয় তাকে, কিন্তু দলের হয়ে কাজটা ঠিকই করেন এবং
এই টেস্ট ম্যাচেও কিন্তু তিনি ব্যাট হাতেও অবদান রেখেছেন। আপনি শুরুতে বলছিলেন যে টেলিয়ানদের নিয়ে ব্যাট করাটা, বল হাতেও, বল তো হাতে ওকে কি আমরা একটু আন্ডাররেট করি সবসময়? আপনি যে টেস্টে কিন্তু সবসময় ভালো খেলে আসে, ওয়ান ডেতে বোলিং ভালো, ব্যাটিংটা একটু তার আমার কাছে মনে হয় একটু মনোযোগ দিল না, আর বেটার করবে। তো ও যে জায়গায় ব্যাটিং করে সময় কিন্তু একটু মানে ওর আসলে সেট হয়ে তারপরে খেললে ও ইজিলি রান করতে পারে, টেস্টের জন্য ও ভালো খেলতে পারে। বাট ওয়ান ডেতে আসলে হয় কি পাওয়ার থাকতে হয়, যে যে সময়টা ব্যাটিং যে ওইখানে আপনি সারাক্ষণ রানের উপর থাকতে হবে, ওই জায়গাটা আমার মনে হয় যে মেহেদী মিরাজ একটু হলেও মানে নিজেকে তৈরি করা দরকার। বাট টেস্টে কিন্তু সুপার অলরাউন্ডার, আপনি যদি ওর অ্যানালিসিস দেখেন ম্যাক্সিমাম ম্যাচেই কিন্তু সে উইকেট নিচ্ছে, রানও করছে। তো টেস্টে আমার কাছে লাগে যে ওর ব্যাটিংটা একটু সেট হতে পারলে তখন কিন্তু ওকে আউট করা অনেক টাফ। আর মিডল অর্ডারে মুশফিকুর রহিম আছেন, মুমিনুল আছেন, আপনি মুমিনুলকে নিয়ে কথা বলেন, মুশফিককে নিয়ে যদি কিছু বলতেন, এত দীর্ঘ ক্যারিয়ার, আপনিও খেলেছেন মুশফিকের সঙ্গে। না, ও তো ফাইটার, নো ডাউট। সো আমার মনে হয় যে ইনিংসে বেশি রান করতে পারেনি, বাট এটা তার কিন্তু জিদ। দেখা যাবে যে সেকেন্ড ম্যাচে আমি শিওর রান একটা করবে, কারণ ও যে ডিটারমিনেশন নিয়ে খেলে সাধারণত এরকম কাউকে দেখিনি। তো যখন রান পায় না সে কিন্তু পাগল হয়ে থাকে, মানে অস্থির হয়ে থাকে যে কখন রান করবে। তো এরকম ডিটারমিনেশন থাকলে আসলে অবশ্যই ভালো খেলা উচিত। আর আসলে বয়সে একটা ফ্যাক্টর আছে, আইসাইডের ব্যাপার আছে, বয়স রিফ্লেক্সের ইয়ের থেকে একটু হলো এখন মনে হয় একটু আস্তে আস্তে তার বুঝাও, সেও বুঝছে নিজেও। তো আমার মনে হয় যে আস্তে আস্তে উনি ওই জায়গাটা আস্তে আস্তে উনি ছেড়ে দিবেন। রাইট। শান্ত ভাই, সবশেষে একজনকে নিয়ে কথা বলতেই চাই, সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। অত্যন্ত ম্যাচিওর তার বয়সের তুলনায় মনে হচ্ছে, এবং তিনি কখনো, তার এগেনস্টে অনেক সমালোচনা হয়েছে, ট্রোলিং হয়েছে, কখনো সেদিকে কান দেন নাই। তিনি তার নিজের কাজটা করে যান, এবং আজকেও কিন্তু জেতার পর পুরো দলকে ক্রেডিট দিয়েছেন। তার ক্যাপ্টেন্সিকে আপনি কিভাবে ভ্যালু করবেন? ও যখন মানে কমেন্ট্রিতে কিন্তু বারবার বলছিল শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে, যখন যাকে আনা দরকার ছিল ঠিক ওই সময়টা এনে কিন্তু ব্রেক থ্রু এনেছেন। তো ক্যাপ্টেন ভালো হলে কিন্তু একটা টিমের ক্যাপ্টেন ভালো হলে কিন্তু ওই টিমে সবাই ভালো খেলে। তো শান্ত আসলে মাঝখানে একটা সময় রান পাচ্ছিলেন না অনেক, বাট তার যে বেসিক, তার যে খেলা, স্বাভাবিক এরকম ধরনের প্লেয়ার কখনো হয়তো বা খারাপ সময় গেছে কিন্তু খুব বেশি দিন থাকে না, মানে তাই হচ্ছে। কিন্তু এখন ম্যাক্সিমাম ম্যাচে সে রান করতেছে। আমার মনে হয় যে ও এমন প্লেয়ার, 3টা ফর্মেটে খেলার মতন প্লেয়ার সে। সো আমি আশা করি যে ও টি-20 তো খেলবে। রাইট। লাস্টলি সেকেন্ড টেস্ট ম্যাচ, শান্ত বলেছিলেন যে বাংলাদেশের ওই সম্ভাবনা এবং সেই সামর্থ্য রয়েছে অস্ট্রেলিয়াকে 2-0 সিরিজ হারানো। আপনি কি একমত কিনা? এখন তো অবশ্যই বলবো একমত, কারণ তারপর উইকেটটা যেরকম হয় সেটার উপর ডিপেন্ড, বাট আমরা যখন এখানে পেরেছি ওখানে পারবো না কেন, সেই বিশ্বাসটা অবশ্যই আছে। অ্যান্ড আমরা যদি এই জিনিসটা ধরে রাখতে পারি, আমাদের পারফরমেন্সটা ধরে রাখতে পারি, অস্ট্রেলিয়ার জন্য ভেরি ডিফিকাল্ট হবে, মানে জিতাটা অনেক ডিফিকাল্ট হবে, বাট আমরা ওদেরকে হারাতে পারবো, এখন সেই কনফিডেন্স আমাদের আছে। হাসিব হোসেন শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকে আমাদের আয়োজনে। আরও কোনো অনুষ্ঠানে দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টাইমস অফ বাংলাদেশে।